নূরের মুখ থেকে এমন নিখুঁত উত্তর শুনে তুর্যের মুখের কঠিন ভাবটা কিছুটা শীতল হলো। সে আর কোনো প্রশ্ন করলো না। প্রফেশনাল শিক্ষকের অভিজ্ঞ চোখ দিয়ে সে ঠিকই বুঝে গেল এইটাই এবার আর ফাঁকিবাজি করেনি। গত 2 ঘন্টা ধরে প্রাণ প্রাণ দিয়ে ঠিকই সব পড়া মুখস্থ করেছে। এমনিতেই রাত অনেক হয়েছে। সারাদিনের ধকল আর কান্নাকাটির পর নূরের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে তুর্য আর বেশিক্ষণ জাগিয়ে রাখতে চাইল না। পড়াশোনার পাশাপাশি তার শরীরের খেয়াল রাখাটাও জরুরি, তা তুর্য ভালো করেই জানে। তুর্য টেবিল থেকে বইটা বন্ধ করে যথাস্থানে রাখলো। তারপর নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে, আজকের মতো পড়াশোনা এখানেই শেষ, আর বই নিয়ে বসতে হবে না। এবার লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়। কথাটা বলেই তুর্য আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। নূরকে রুমে ঘুমানোর নির্দেশ দিয়ে সে ঘর থেকে বেরিয়ে সে ড্রয়িং রুমের দিকে চলে গেল। তুর্য চলে যেতেই নূর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একটা বড় সড় স্বস্তির নিঃশ্বাস ফেললো। অবশেষে আজকের মতো সে জল্লাদ স্যারের কঠিন পরীক্ষার হাত থেকে রেহাই পেল। সকালে ঘুম থেকে উঠে তুর্য ফ্রেশ হলো। আজ উঠতে অনেক বেলা হয়ে গেছে, রান্না করার সময় নেই, তাই আজ বাহিরে গিয়ে খাবে। তুর্য সোজা গেল নূরের রুমের দিকে। মেয়েটার সামনে পরীক্ষা, অথচ সারাদিন ধরে নানাবিধ ঝামেলার কারণে মেয়েটার স্কুল যাওয়াই হচ্ছে না। এইভাবে দিনের পর দিন স্কুল কামাই করলে পড়াশোনার 12টা বেজে যাবে। তাই আজ তুর্য মনে মনে ঠিক করেছে নূরকে একবার স্কুলে নামিয়ে দিয়ে তারপর সে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবে। তুর্যের গলার আওয়াজ শুনে নূর ধর্মড়িয়ে ঘুম থেকে উঠলো। দ্রুত বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আলমারি থেকে তার নীল সাদা ইউনিফর্ম বের করে পরে নিল পরম যত্নে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লম্বা কালো চুল দুটো দুভাগে ভাগ করলো। টেনে টেনে দুই দিকে দুটো সুন্দর বেনি করলো। অনেকদিন পর স্কুলের পোশাকে আয়নায় নূর নিজেকে দেখে নিজেরই অন্যরকম লাগছিল। রেডি হয়ে যখন নূর গুটি সুটি পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো, সূর্য তখন নিজের ল্যাপটপের ব্যাগটা গোছাচ্ছিল। নূরের পায়ের শব্দ পেয়ে সে একবার আর চোখে মেয়েটার দিকে তাকালো। কোনোর পরের মুহূর্তেই যেন তুর্যের বুকের ভিতরটাই কেমন অদ্ভুত এক দোলা দিয়ে উঠলো। দুই দিকে বেনি করা, কপালে ছোট ছোট চুল ছড়ানো। স্কুলের পোশাকে আজ নূরকে অসম্ভব মায়াবী স্নিগ্ধ লাগছিল। ভোরের শিশির ভেজা কোনো তাজা ফুলের মতো সুন্দর যেন ছড়িয়ে পড়ছিল নূরের অবয়বে। নূরকে এত মিষ্টি লাগছিল যে তুর্যের মনের ভিতর থাকা এক সুপ্ত চপলতা গা ঝাড়া দিয়ে উঠলো। তার ভীষণ ইচ্ছে হলো নূরের ওই আপেলের মতো লালচে গাল দুটোই দুই হাত দিয়ে টেনে একটু আদর করে দিতে, কিন্তু তুর্য তার স্বভাবসুলভ গম্ভীর্যের দেওয়ালে সেই ইচ্ছেটুকু আটকে দিল। নিজের নরম মনকে শক্ত হাতে দমন করে সে এক ঝটকায় চোখ সরিয়ে নিল। সে খুব ভালো করেই জানে নিজের ভিতরে থাকা এই ভালো লাগা কোনোভাবেই নূরের সামনে প্রকাশ করা যাবে না। সে নূরের দিকে না তাকিয়ে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে কড়া গলায় বলল, দেরি করিস না নূর, গাড়ি বের করছি, জলদি আয়। নূর আর এক মুহূর্ত দেরি না করে স্কুল ব্যাগটা কাঁধে তুলে নিয়ে তুর্যর পিছন পিছন ফ্ল্যাট থেকে বের হয়ে এলো। একটি করে পার্কিং জোনে আসতেই তুর্য নিজের গাড়ির লক খুলে দিল। নূর একটু ইতস্তত করে পিছনের সিটে না বসে তুর্যের পাশে সামনে গিয়ে বসলো। গাড়ির দরজাটা আলতো করে বন্ধ করে সে সিট বেল্ট বেঁধে নিল। নূরের মনের ভিতর তখন এক অদ্ভুত তোলপাড় চলছে। আজ সে তুর্যের এত কাছাকাছি বসেছে স্কুলের পোশাকে। নূরের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। বিয়ের আগে যখন তাদের সম্পর্কটা কেবলই একতরফা ভালো লাগা ছিল, তখন নূরের ছোট্ট কিন্তু ভীষণ প্রিয় একটা স্বপ্ন ছিল। সে স্কুল ইউনিফর্ম পরে তুর্যের পাশে আর এই কালো রঙের চকচকে গাড়িটাই করে স্কুলে যাবে। তুর্য নিজে ড্রাইভ করবে আর সে জানলার বাইরে ছুটে চলা গাছপালা দেখবে। কিন্তু বিয়ের আগে কখনোই তুর্য তাকে তার গাড়ির সাথে নেয়নি। নূর কতবার কত বাহানায় তুর্যের গাড়িতে ওঠার চেষ্টা করেছে, কিন্তু তুর্য সবসময়ই তার সেই চিরচেনা কঠোর ব্যক্তিত্ব দেওয়াল তুড়ে দূরে সরিয়ে দিয়েছে। নূরের সেই আবদারগুলো সবসময়ই পাত্তা পায়নি, স্রেফ অবহেলায় হারিয়ে গেছে। আজ এতদিন পর যখন সব ঝড় ঝাপটা পাড়িয়ে সত্যি সত্যি তুর্যের এই গাড়ির ফ্রন্ট সিটে বসে আছে, তখন নূরের বিশ্বাস হতে চাইছে না। সে আর চোখে একবার তুর্য ড্রাইভিং ধরা হাতের দিকে তাকালো। বুকের ভিতরে সেই পুরনো অভিমানটা যেন এক পলকেই কর্পূরের মতন উবে গেল। আর সেখানে জায়গা করে নিল এক অদ্ভুত ভালো লাগা। নিজের স্বপ্নের এই আকস্মিক পূর্ণতা দেখে নূরের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। জানালার কাছে মাথা হালকা হেলিয়ে দিয়ে বাইরের রাস্তাগুলোর দিকে তাকিয়ে রইল। আর যেন রাস্তার প্রতিটি ধুলোকণাও নূরের কাছে ভীষণ সুন্দর আর মায়াবী ঠেকছে। একটা ক্যাফের সামনে এসে তুর্য আলতো করে গাড়িটা পার্ক করলো। ক্যাফের কাচের দেওয়ালে সকালের মিঠে রোদ এসে পড়ছে। ভিতরটা বেশ নিরিবিলি সাজানো গোছানো। তুর্য গাড়ির ইঞ্জিন বন্ধ করে নূরের দিকে তাকিয়ে বলল, নাম।
নূর একটু অবাক হলো। সে ভেবেছিল তুর্য হয়তো তাকে একেবারে স্কুলে নামিয়ে দেবে, কিন্তু তুর্য যে তাকে সাথে নিয়ে সকালের নাস্তা করতে নামবে সেটা সে ভাবতেই পারেনি। নূরের বুকের ভিতরে আনন্দে একটা মৃদু হাওয়া বয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নামলো। তুর্য তার ল্যাপটপের ব্যাগটা গাড়ি থেকে নেমে এলো। দুজনে ক্যাফেতে ঢুকে জানলার ধারে একটা নিরিবিলি টেবিল দেখে বসেছে। তুর্য হালকা অথচ পুষ্টিকর কিছু খাবার, টোস্ট, অমলেট আর জুসের অর্ডার দিল। খাবার টেবিলে এই মুখোমুখি বসাটা নূরের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। সূর্য স্বভাব সুলভ গম্ভীর্য নিয়ে নাস্তা করছিল, কিন্তু নূর প্রতিটা লোকমা মুখে তোলার আগে আর চোখে তার ভালোবাসার মানুষটার দিকে দেখে নিচ্ছিল। বিয়ের পর এই প্রথম তারা এইভাবে বাইরে একসঙ্গে নাস্তা করছে। নূরের মনে হলো কাল রাতের সব বকা আর কান্না এই একটা মুহূর্তের কাছে সব ফিকে পড়ে গেল। আবার শেষ হওয়ার পর তুর্য বিল মিটিয়ে দিয়ে আবার দুইজনে গাড়িতে এসে বসলো। এবার গাড়ি ছুটলো নূরের স্কুলের দিকে। অনেক দশকের মধ্যে স্কুলের চেনা গেটের সামনে এসে থামলো। অনেকদিন পর স্কুলের গেটটা দেখে নূরের মনটা একটু ছটফট করে উঠলো। আবার তুর্যকে ছেড়ে যেতে হবে ভেবে খারাপ লাগছিল। তুর্য গাড়ি থামিয়ে নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মন দিয়ে ক্লাস করবি, ছুটির পর আমি তোকে নিতে আসবো। নূর মাথা নেড়ে সায় দিল। নূর গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। তুর্য গাড়ি স্টার্ট দিয়ে ঘুরিয়ে নিতেই নূর মৃদু হেসে মাথা নেড়ে সায় দিল। তুর্য আর এক মুহূর্তও না দাঁড়িয়ে গাড়ির গতি বাড়িয়ে মেন রোডের দিকে এগিয়ে গেল। সূর্যের গাড়িটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত নূর এইভাবেই দাঁড়িয়ে রইল। তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে স্কুলের মূল ফটক পেরিয়ে ভিতরে ঢুকলো। অনেকদিন পর স্কুলে এসে নূরের মনটা এক নিমেষেই ভালো হয়ে গেল। নূর ক্লাসরুমে পা রাখতে সাবিহা ঝড়ের গতিতে ছুটে এলো। অনেকদিন ধরে নূরের অনুপস্থিতি সাবিহাকে বড্ড একা করে দিয়েছিল। প্রিয় বান্ধবীকে এইরকম আচমকা সামনে দেখে সাবিহা আর নিজেকে ধরে রাখতে পারলো না। এক ঝটকায় নূরকে শক্ত করে জড়িয়ে ধরলো। নূর, তুই এসেছিস? কতদিন পর? কোথায় ছিলিস এতদিন? স্কুলে আসিসনি কেন রে? অনেকদিন পর নিজের প্রাণপ্রিয় বান্ধবী এত কাছে পেয়ে নূরের চোখের কোণটা নোনা পানিতে ভিজে এলো। আগে ক্লাস শেষ করি, তারপর তোকে সব বলবো। ভার্সিটির গেট পেরিয়ে ক্যাম্পাসের ভিতরে গাড়ি পার্ক করলো। তখনই তার পকেটে থাকা ফোনটা সজোরে কেঁপে উঠলো। স্ক্রিনের দিকে তাকাতেই তার চোয়ালটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। ডিসপ্লেতে ভেসে উঠেছে রিয়ার নামটা। তুর্য গভীর একটা শ্বাস ফেলে ফোনটা সাইলেন্ট করে ড্যাশবোর্ডের ওপর রেখে দিল। প্রথমবার ফোনটা বেজে বেজে কেটে গেল। তুর্য রিসিভ করলো না। সে ভেবেছিল রিয়া হয়তো আর যোগাযোগ করবে না, কিন্তু তার ধারণা ভুল করে ফোনটার স্ক্রিনে আবারও আলো জ্বলে উঠলো। এবার তুর্য আর এড়িয়ে গেল না। ল্যাপটপের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গাড়ি লক করে সে ফোনটা কানে তুলে নিল। ফোনটা কানে তুলতে ওই পাশ থেকে কোনো হাই হ্যালো ছাড়া কান্না ভাঙা কণ্ঠস্বরে ভেসে এলো। রিয়া ওপাশ থেকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুর্য প্লিজ, তুমি আমাকে এইভাবে ভুল বুঝো না। সেদিন আমার মারাত্মক ভুল হয়ে গেছে। রেগে গিয়ে তোমাকে আমি ওইভাবে বলা একদম ঠিক হয়নি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না তুর্য, বিশ্বাস করো। আমি আমার ভুলটা খুব ভালো করে বুঝতে পেরেছি। চলো না আমরা আমাদের মাঝে সবকিছু ভুলে আবার নতুন করে সম্পর্কটা শুরু করি। তোমাকে ছেড়ে আমি একটা দিনও বাঁচতে পারবো না, থাকতে পারবো না তুর্য, প্লিজ ফিরে আসো। রিয়ার এই আকুল অনুনয় বিনয় তুর্যর পাথর মনে একটুও আঁচড় কাটতে পারলো না। সে ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে বরফ শীতল গলায় বলল, আমি শহরের এত বড় ব্যবসায়ীর মেয়ে রাজকীয় ভালোবাসা পাওয়ার যোগ্য না রিয়া। আর একটু থেমে বলল, যে মেয়েটা আমাকে খারাপ পরিস্থিতির জন্য এতটুকু ঘৃণা করতে পারে সে আমার খাঁটি ভালোবাসা পাওয়ার যোগ্যতাও রাখে না। আমার এই মন, আমার এই ভালোবাসা শুধু তার জন্যই বরাদ্দ থাকবে যে কোনো পরিস্থিতি বা লোভের ঊর্ধ্বে গিয়ে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবে। কথাটা শেষ করে রিয়াকে আর যুক্তি বা অনুনয় করার সুযোগ দিল না। সে এক ঝটকায় ফোনের লাল বাটনটা চেপে যোগাযোগ ছিন্ন করে দিল। ফোনটা পকেটে রেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকালো। নূরের মুখটা ভেসে উঠলো মনস্পটে। একটু আগেই তো সে মেয়েটাকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছে, অথচ এই মুহূর্তে কেন তার মনস্পটে নূরের মুখটা হানা দিল তা তুর্য নিজেও পুরোপুরি বোধগম্য করতে পারলো না। তার মনে পড়ে গেল সেই স্নিগ্ধ মুহূর্তটার কথা, যখন গাড়ির ফ্রন্ট সিটে বসে নূর চোরের মতো তার দিকে আর চোখে তাকাচ্ছিল। তুর্য তখন খেয়াল না করার ভান করলেও নূরের চোখে সেই নিখাত আকুলতা তার চোখ এড়ায়নি। যেই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, কোনো অহংকার নেই, আছে শুধু তুর্য নামক লোকটার প্রতি এক অন্ধ সমর্পণ। নূরের চোখে সেই ভালোবাসা তুর্য ঠিকই দেখেছে। একদিন যে মেয়েটার ছেলে মানুষই আর চপলতা শুধু বিরক্তি বলে মনে হতো, আজ রিয়ার চ্যাপটা বন্ধ করার পর সেই মেয়েটাকেই সে সব থেকে বড় ধ্রুবতারা বলে মনে হলো। সূর্যের ঠোঁটের কোণে এক অজান্তেই মৃদু আপন ভোলা হাসি ফুটে উঠলো। মনে মনে ভাবলো, যে মেয়েটা তার এই
কঠিন গাম্ভীর্য আর শাসনও মুখ বুজে সহ্য করতে ভালোবাসতে পারে, তার থেকে যোগ্য কেই বা হতে পারে। নিজের ভাবনার এই আকস্মিক পরিবর্তনে তুর্য নিজেই কিছুটা অবাক হলো, কিন্তু তার ভিতরের শূন্যতা যেন এক নিমেষেই পূর্ণতায় ভরে গেল। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ভার্সিটি শেষে তুর্য গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো নূরের স্কুলের উদ্দেশ্যে। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো স্কুল ছুটি হতে এখনো পাক্কা 1 ঘন্টা বাকি আছে। তুর্য একটু বেশি আগে চলে এসেছে। তার মতন ব্যস্ত আর নিয়ম অনুবর্তী মানুষ, যে কিনা 1 মিনিট সময়ও নষ্ট করাকে অপরাধ বলে মনে করে, সে কিনা আজ পুরো 1 ঘন্টা নূরের জন্য অপেক্ষা করতে যাচ্ছে। তুর্য নিজেই নিজের এই পরিবর্তনে মনে মনে একটু হাসলো। সে গাড়ির এসিটা একটু বাড়িয়ে দিয়ে সিটে পিঠ হেলিয়ে দিল। জানালার কাছ দিয়ে দেখা যাচ্ছে স্কুলের ভিতরের বিশাল মাঠটা, যেখানে এখন নিস্তব্ধতা। মাঝে মধ্যে ক্লাস দিয়ে শিক্ষকদের পড়ানোর আওয়াজ ভেসে আসছে। সূর্য স্টিয়ারিং এর ওপর হাত রেখে চোখ বন্ধ করে বসে রইল। অবশেষে স্কুলের দীর্ঘ প্রতীক্ষিত ছুটির ঘন্টা পড়ল। সূর্য গাড়ির সিট সোজা করে গেটের দিকে কড়া নজর রাখলো। শত শত অচেনা মুখের ভিড়ে তার চোখ দুটো শুধু কেবলমাত্র একটি চেনা মুখে খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে বান্ধবীর হাত ধরে গেট দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এলো নূর। আবিয়ার সাথে কি যেন একটা কথা বলে সে যখন খিলখিল করে হেসে উঠছে, তখন দুই পাশে দুটো বেনি দুলছিল। গেটের বাইরে আসতেই নূরের চোখ ছানা বড়া হয়ে গেল। নূর সাবিয়াকে বিদায় জানিয়ে দৌড়ে গাড়ির কাছে চলে এলো। গাড়ির ভিতরে বসে উত্তেজনায় সে হাঁপাতে হাঁপাতে হাসতে লাগলো। নূরের এই চপলতা আর অবাক হওয়া দেখে নিজের ঠোঁটের কোণের হাসিটা চেপে রাখলো। সূর্য গাড়িটা মেন রোডে তুললো, আর চোখে গাড়ির কাছে নূরের প্রতিফলিত হওয়া মুখটি দেখলো। রিয়ার দেওয়া ক্ষতগুলো এই মেয়েটার ভালোবাসার কাছে বড্ড তুচ্ছ মনে হলো। কিছুটা পথ যাওয়ার পর তুর্য হঠাৎ জিজ্ঞেস করলো, স্কুল কেমন কাটলো? আর নূর তুর্যের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ভালো, সাবিয়া আমাকে বাকি থাকা সব নোটস দিয়ে দিয়েছে। তুর্য আলতো করে মাথা নাড়লো, তারপর একটা রেস্টুরেন্টের দিকে গাড়িটা ঘুরিয়ে বলল, দুপুরে আজ তো কিছু রান্না করা নেই, চল আজ দুপুরের খাবারটাও বাইরে থেকে খেয়ে ফিরি। নূরের মনে হলো আজ দিনটা যেন কোনো জাদুকরের ছোঁয়ায় বদলে গেছে। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সবকিছুতেই সে তুর্যের পাশে। আর একতরফা ভালোবাসার জীবনে আজ যেন এক নতুন বসন্তের হাওয়া বইতে শুরু করলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এই দিনগুলো নূরের জীবনের সব থেকে সুন্দর আর গুছানো দিন ছিল। তুর্যর কঠিন শাসনের আড়ালে অদৃশ্য লুকিয়ে থাকা যত্নটুকু নূরকে এক অন্যরকম শক্তি জুগিয়েছিল। প্রতিদিন নিয়মতান্ত্রিক পড়াশোনা, সময় মতো খাওয়া দাওয়া আর তুর্যের সাহায্যে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হলো। পরীক্ষার প্রথম দিন সকালে নূরের বুকটা দুরু দুরু কাঁপছিল। ডাইনিং টেবিলে বসে সে ঠিক মতো নাস্তাটুকু গিলতে পারছিল না। তুর্য নূরের এই চঞ্চল আর ভয়টা খুব ভালো করে লক্ষ্য করলো। সে নিজের কফির মগটা টেবিলের ওপর রেখে শান্ত স্বরে বলল, নূর, নার্ভাস হওয়ার কিছু নেই। তুই গত কয়েকটা দিন খুব পরিশ্রম করেছিস, তোর সবকিছু মাথায় আছে। শুধু প্রশ্নটা হাতে পেয়ে খুব তাড়াহুড়ো না করে শান্ত মনে লেখা শুরু করবি। তুর্যের মুখের সান্ত্বনা বাণী যেন জাদুর মতো কাজ করলো। নূরের ভিতরে সব ভয় এক মুহূর্তে যেন কর্পূরের মতন উবে গেল। সে মাথা নেড়ে সায় দিল। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য দুইজন গাড়িতে বসলো। নূর তখনও মনে মনে পড়াগুলো রিভিশন দিচ্ছিল। তুর্য গাড়ি চালাতে চালাতে শান্ত মিউজিক ছেড়ে দিল, যাতে নূরের মনটা শান্ত থাকে। স্কুলের গেটে গাড়ি থামতে নূরের দিকে তাকালো। নূর গাড়ি থেকে নামার আগে তুর্যের দিকে তাকিয়ে বলল, দোয়া করবেন তুর্য ভাইয়া। তুর্য মৃদু হাসলো, যে হাসিটা সে খুব কমই হাসে। নূরের মাথায় হাত রেখে বলল, বেস্ট অফ লাক, পরীক্ষা খুব ভালো হবে, আমি জানি। পরীক্ষা শেষে স্কুল গেটের বাইরে এসে নূরের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সূর্য গাড়ি থেকে নেমে গেটের কাছে দাঁড়িয়েছিল। তীব্র রোদের মাঝেও তার দাঁড়িয়ে থেকে নূরের জন্য অপেক্ষা করার দৃশ্যটা তার মনে অন্যরকম এক দোলা দিয়ে গেল। সূর্য ধীর পায়ে এগিয়ে এসে শান্ত গলায় বলল, চল। দুইজনে এসে গাড়িতে বসার পর সূর্য এসিটা একটু বাড়িয়ে দিল। যেতে যেতে সূর্য আর চোখে নূরের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে? সূর্যের প্রশ্নটা শুনতে নূরের সারা মুখে এক চিলতে হাসি ছড়িয়ে পড়লো। সে তুর্যের দিকে তাকিয়ে জবাব দিল, খুব ভালো হয়েছে তুর্য ভাইয়া। আপনি কাল রাতে যে সৃজনশীল প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছিলেন ওইগুলোই এসেছে। একটা উত্তরও বাকি রাখিনি, সব লিখেছি। নূরের কথা শুনে তুর্যের ভিতরে সমস্ত দুশ্চিন্তা এক নিমেষেই কেটে গেল। বিগত কয়েকদিন ধরে নূরের পিছনে নেওয়া সমস্ত খাটুনি আর রাত জাগাগুলো যেন সার্থক হলো। তুর্য মনে মনে ভীষণ খুশি হলেও মুখে তা প্রকাশ করলো না। সে তার স্বভাবসুলভ গম্ভীর ভাব বজায় রেখে আলতো হেসে বলল, ভালো, তবে
তবে বাসায় গিয়ে কিন্তু একদম আলসেমি করা যাবে না, একটু রেস্ট নিয়ে পরের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। মনে থাকবে তো? জি মনে থাকবে, নূর মাথা দুলিয়ে বাচ্চাদের মতো মিষ্টি করে বলল। বাসায় পৌঁছে গাড়ির চাবিটা ড্রয়ারের ওপর রেখে তুর্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূরও নিজের ঘরে চলে গেল। পরীক্ষা হলে টানা 3 ঘন্টা মানসিক ধকল আর রোদের ক্লান্তির সব মিলিয়ে দুইজনের শরীরটাই তখন বেশ বিষণ্ণ। দুজনে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিল। স্কুলের ভারী ইউনিফর্ম বদলে হালকা সুতির সালোয়ার কামিজ পরে বিছানায় গা এলিয়ে দিল। ফ্যানের ঠান্ডা বাতাসে তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসতে চাইল। ফ্রেশ হয়ে তার ঘরে গিয়ে বিছানায় একটু হেলান দিল। চশমাটা টেবিলের ওপর রেখে সে দু চোখ বন্ধ করলো। রিয়ার অধ্যায়টা জীবন থেকে চিরতরে মুছে যাওয়ায় নিজেকে খুব হালকা লাগছিল। ঘর থেকে ফ্যানের মৃদু আওয়াজ আসছে। তুর্য মনে মনে ভাবলো নূর হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার এই শান্ত সুভদ্র রূপটা তার মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। দুইজনের ক্লান্ত শরীর কখন যে ঘুমিয়ে গেল টের পেল না। বিকেলের শেষ আলোটা মরে গিয়ে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল। হঠাৎ তুর্যের ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে সে চমকে উঠল। 7:15। কখন যে এতটা সময় পার হয়ে গেছে টের পায়নি। দ্রুত বিছানা ছেড়ে সে রান্নাঘরের দিকে ছুটলো। নূর এখনো ঘুমাচ্ছে। তুর্য পুষ্টিকর কিছু রান্না শেষ করে ফেললো। খাবার টেবিল গুছিয়ে রেখে সে নূরের ঘরের দিকে পা বাড়ালো। দরজাটা সামান্য ভেজানো ছিল। ঘরে উকি দিয়ে দেখলো মেয়েটা এখনো গভীর ঘুমে মগ্ন। সন্ধ্যার স্নান আলোয় মেয়েটার মুখটা কি শান্ত আর স্নিগ্ধ লাগছিল। তুর্য কিছুক্ষণ মুগ্ধ হয়ে সেই শান্ত দৃশ্যটার দিকে তাকিয়ে রইল। তারপর নিজেকে সামলে নিয়ে খুব আলতো করে নূরের কাঁধটা ধরে রাখলো। নূর ওঠ, সন্ধ্যা পেরিয়ে অনেক রাত হয়ে গেছে। নূর চোখ কসলাতে কসলাতে ধর্মড়িয়ে উঠে বসলো। তার চোখে তখনও ঘুমের ঘোর। সে অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলল, তুর্য ভাইয়া, কখন সন্ধ্যা হলো? আমি তো বুঝতেই পারিনি। তুর্য গম্ভীর হওয়ার ভান করে বলল, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ মাত্র একটা পরীক্ষা শেষ হয়েছে, সামনে আরো আছে। এখন আলসেমি করলে হবে না। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চট জলদি পড়ার টেবিলে বস। রাতের খাবার রেডি করে রেখেছি, একটু পর খেয়ে নিস। তুর্যের কথা শুনে নূর তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠল। পরীক্ষার আবহে তুর্য ভাইয়া তার পড়াশোনা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয়। নূর একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আচ্ছা আমি এক্ষুনি আসছি। নূর ঘর থেকে বেরিয়ে যেতেই এক পা এগিয়ে পেছন থেকে নূরের নরম হাতটা আলতো করে ধরে ফেলল। হাতের ওপর তুর্যের হাতের উষ্ণ পরশ লাগতে নূর চমকে উঠল। তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। বড় বড় চোখ করে অবিশ্বাস্য দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। তুর্য নূরের হাতটা ধরে নিজের দিকে একটু ঘুরিয়ে নিল। নূরের চোখের গভীর মায়া ভরা চাউনি আজ একটু বেশি টানছে। তুর্য ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ঝুলিয়ে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, এই যে আমার কারণে তুই এত ভালো দিলি, এর প্রতিদানে আমার কি দিবি নূর? তুর্যের এত কাছাকাছি এসে নূর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলল। তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। সে কোনো উত্তর দিতে না পেরে মাথা নিচু করে পায়ের নখের দিকে তাকিয়ে রইল। বুকের ভিতরে হৃদয় স্পন্দনটা তার নিজেরই কানে এসে বাজছে। নূরকে ওইভাবে নীরব থাকতে দেখে তুর্য আর একটু কাছে এগিয়ে এলো। তর্জনী দিয়ে চিবুকটা আলতো করে স্পর্শ করে মুখখানি ওপর করে তুলল। নূরের কাজল কালো চোখ দুটি এখন সরাসরি তুর্যের চোখের সীমানায় বন্দী। তুর্য শান্ত কণ্ঠে আবার বলল, বল কি দিবি? নূর তার ভিতরের সমস্ত জড়তা কাটিয়ে এক বুক সরলতা নিয়ে নরম গলায় বলল, আপনাকে প্রতিদান দেওয়ার মতো কি কিছু আছে আমার? আমি তো একদম রিক্ত হস্তে আপনাদের বাসায় আছি। তবে আপনি যদি একটু ধৈর্য ধরতে পারেন তাহলে আমি পড়ালেখা শেষ করে একটা চাকরি করে আপনার এই সমস্ত ঋণ শোধ করে দেব। নূরের এই অতি সরব নিষ্পাপ আর ঘোর বাস্তবাদী কথা শুনে নিজের গম্ভীর্য আর ধরে রাখতে পারল না। এখানে তুর্য তার বোনের ভিতরে জমে থাকা গভীর ভালোবাসার একটু ইশারা চাইছিল, এখানে কিনা নূর ঋণের টাকা শোধ করার হিসাব করছে। নূরের এমন ছেলে মানুষই উত্তরে তুর্য যেন হাসতে হাসতে বেহুশ হওয়ার উপক্রম। তার প্রাণ খোলা হাসির শব্দ পুরো ঘরটা যেন মুখরিত হয়ে উঠল। তার হাসির রেশটা কোনো রকম সামলে নিয়ে নূরের দিকে তাকালো। নূরের লাজুক মুখটা দেখে তার ভিতরে সমস্ত কঠোরতায় এক নিমেষেই যেন গলে জল হয়ে পড়ল। নূরের এই নিষ্পাপ সরলতাটাই যেই তুর্যের মনটাকে এভাবে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলবে তা সে নিজেও কখনো ভাবেনি। সে আলতো করে নূরের চিবুক থেকে হাত সরিয়ে নিল এবং পরম যত্নে নূরের হাতটাও ছেড়ে দিল। তারপর গলা ঝেড়ে বলল, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে ঋণের হিসাব, এখন যা ফ্রেশ হয়ে আয়। তুর্যের হাতের বাঁধন আগলা হতেই নূর যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু তার বুকের ভিতর ধুকপুকানিটা তখনও কমেনি। সে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। মাথা নিচু করে দৌড়ে বাথরুমের দিকে চলে গেল।
বাথরুমে ঢুকে বেসিনের আয়নায় নিজের দিকে তাকিয়ে রইল। আর পুরো মুখটা লজ্জায় টমেটোর মতো লাল হয়ে আছে। সে দুই হাতে গালে হালকা চাপ দিয়ে মনে মনে ভাবলো, সূর্য ভাইয়া কি আসলেই বদলে যাচ্ছে, না আমি কোনো স্বপ্ন দেখছি।